মোসাম্মদ আকলিমা বেগম লিখেছেন, বাবা জীবিত অবস্থায় তার টোটাল সম্পত্তির অর্ধেক আমার একমাত্র ভাইকে দিয়েছেন মৌখিকভাবে, আর বাকি অর্ধেক মা আর আমাদের 3 বোনকে নিতে বলেছেন। বাবা লিখে দেননি। বাবার মৃত্যুর পর আমরা বাবার কথা অনুযায়ী ভাইকে অর্ধেকটা লিখে দিয়েছি। এতে আব্বুর কি কোনো গুনাহ হবে, কিংবা আমাদের কোনো গুনাহ হবে কিনা জানান দয়া করে। প্রথম কথা হলো যে, দখল বুঝিয়ে দেওয়া ছাড়া শুধুমাত্র মৌখিকভাবে কোনো কিছু দিলে সেটা কার্যকর হবে না। যে কোনো কিছু কাউকে দান করলেন, সেটার পূর্ণতা পাবে হলো যখন সেটা তাকে বুঝিয়ে দেওয়া হবে, হস্তান্তর করা হবে তখন। আপনার বাবার পুরো সম্পত্তি মিরাস অনুযায়ী নীতি অনুযায়ী বন্টন হবে, এবং আপনার ভাইকে যে অংশটা তিনি দিয়ে গেছেন মৌখিকভাবে বুঝিয়ে বা তাকে হস্তান্তর করে দিতে যেতে পারেননি, সেটা আসলে দান হিসেবে বিবেচিত হবে না, বা অতএব পুরো সম্পদটাই ওয়ারিসদের মধ্যে শরিয়ার বন্টন মালার আলোকে, শরিয়ার নীতিমালার আলোকে বন্টিত হতে হবে। আর যদি সকল ওয়ারিশগণের মধ্যে কেউ অপ্রাপ্তবয়স্ক না থাকে, বরং সবাই প্রাপ্তবয়স্ক হয়, তাহলে তারা সবাই সম্মিলিতভাবে যদি রাজি থাকে যে হ্যাঁ, বাবা যেহেতু দিয়ে গেছেন আমরাও তাকে দিব, আমাদের কোনো দাবি নেই, আমরা গিফট করলাম, তাহলে সেটা ভিন্ন বিষয়, সেটা জায়েজ হতে পারে। আমরা 3 ভাই ও 2 বন্ধু মোট 5 জন মিলে 1,50,000 টাকা দিয়ে একটি গরু ক্রয় করেছি কোরবানির জন্য। তবে প্রত্যেকের টাকা সমান দেয়নি। কেউ 30,000, কেউ 20,000, আবার কেউ 25,000